হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে আমি না বারগুলো ভুলেই যাই। আজকে কী বার জানো? আজ হচ্ছে শুক্রবারের দিন ভিডিও। ছেলে তো এখন স্কুল ছুটি, স্কুল খুলবে ভাই ফোটার পরে। তাই দেখো ছেলেকে বললাম, বাবা একটু নিচে নামতো, বিছানাটা ঝেড়ে নি, কেন অনেক কাজ আছে আজকে, অনেক জামা কাপড় কাচতে আছে জানো না। এত জামা কাপড় কাচতে আছে যেগুলো পুজোতে পরা হয়েছিল। ছেলেরগুলো তো কেচে কুচে উঠানো গেছে, এবার আছে আমার। তারপরে হচ্ছে ওই ডান্ডিয়া নাচেতে গেছিলাম, ওখানকার ড্রেস রয়েছে, প্রচুর জামা প্যান্ট রয়েছে জানো না, ওগুলো কাচতে হচ্ছে। প্রচুর চুড়িদারও রয়েছে তোমার দাদা ভাইদের তারপরে ওই ড্রপারটা পরিষ্কার করেছিলাম, ছেলের ওই বাক্সটা ওটা পরিষ্কার করেছিলাম, ওখান থেকে কিছু কিছু জিনিস বেরিয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি মানে আমাদের বাড়ি থেকে না একটা ল্যাপথনিগুলো নিয়ে এসেছিলাম দিব বলে, কিন্তু ওগুলো ল্যাপথনিগুলি না, ওগুলো অ্যাকচুয়ালি জামা কাপড়ে, মানে ওগুলো ল্যাপথনি কিন্তু জামা কাপড়ে দেওয়ার জন্য না, ওগুলো না বেসিনে, তারপরে হচ্ছে ওই বাথরুমে ওগুলোতে দিয়ে রাখার জন্য। বুঝতে পারিনি, মাও বুঝতে পারেনি, তো মা বললো নিয়ে যা, রেখে দেবে। আর আমি ওগুলো রেখেছি, আর জামাগুলোতে না পুরো গলে গিয়ে একদম দাগ হয়ে গেছে, তাই জানো না। তো কী করবো, তো ওগুলো বের করতে হয়েছে। কিছু কিছু জিনিস যেগুলো বাজে হয়ে গেছে সেগুলো ফেলে দিতে হলো, আর একদম পুরো পরিষ্কার করে রেখেছি। আর তোমাদের দাদাভাই, আমি রাত্রেবেলা এগুলো গুছিয়ে রেখেছিলাম, আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠে আগে ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে, কারণ ফ্রিজের ওই সাইডটা পিছন দিকে জলটা ফেলতে হয় তো ওই জন্য। আর বাইরে রোদ দেখো, কি বলবো। আর এটা অনেক সকাল থেকে অনেক কাজ করে নেওয়ার পর কাপড় জামা কাচাকুচি করে বাথরুম পরিষ্কার করে দেখো কটা বাজে, প্রায় 10:30 বাজে। এতক্ষণে স্নান করে উঠে আসলাম, পুজো করবো, পুজো টুজো করে তারপরে এই দেখো একদম রান্নার জোগাড় নিয়ে বসেছি। এখন কাটছি আলু ভাজা, সেরকম কিছু রান্না করবো না, কোনো ডাল আছে, মোচার তরকারি আছে। ছেলেকে আপেল কেটে দিলাম, ওকে বললাম তুই এটা খা, আমি দিকে ভাজা করি। আর এদিকে কিন্তু ভাত আর একটু করলা ভাজা করা হয়ে গেছে, কেন। আর এই দেখো কত জামা কাপড় গেছে, ওই দিকেও আছে, এদিকেও মেলেছি। কী বলবো, মানে যেগুলো নতুন চুড়িদার পরেছিলাম ওগুলো। আর আমার ছেলে না কেন বলছে মা তুমি তো ও অনেক বেশ একটা বলছিল, তো করতে পারিনি। তো দেখো এটা হচ্ছে বিকেলবেলা, পুরো আর পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে পড়তে বসাতে হয়েছিল, কারণ ছেলের তো এখন প্রাইভেটে রয়েছে। আর এই দেখো এই ফ্রিজটা পরিষ্কার করেছে, আর এই যে এইটা এখান থেকে সব পুরো ফাঁকা করেই করেছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, না সরি সন্ধ্যা হয়নি, হবে। আর ওই ছেলেকে যেহেতু পড়াতে আসবে, তাই তাড়াতাড়ি করে আগে এটা না গুছিয়ে নিচ্ছি, কারণ মানে মাস্টার পড়াতে আসবে, আমি বিছানাতে তেমন পড়াবে ঘরটাতে, তখন কেমন লাগবে না, ওই জন্য বিকেল। তাই দেখো কত জামা কাপড়, এক পাট ভাঁজ করা হয়েছে, আবার এগুলো আছে, প্রচুর গেছিলাম। আর জানো ছেলেকে মানে এটা গোছাতে না ছেলেকে পড়াতে চলে এসেছিলো, তো তাড়াতাড়ি করে এটাই করলাম। আর এদিকে ছেলে পড়ছে, আর রাত্রে খাবার বানাচ্ছি। আজকে অনেক দিন পর বানাচ্ছি রাত্রে চিড়ার পোহা। অনেকে চিড়ার পোলাও বলে, অনেকে পোহা বলে। ছেলে খাবে মিষ্টি মিষ্টি, ওর বাবা খাবে বলছে ঝাল ঝাল। কী করবো বলো তো। তো পোহাটা বানিয়েছিলাম একটু বাদাম, আলু, গাজর টাজর সব কিছু দিয়ে। আর ওই এনেছিল যে ছেলের জন্য মোমো, কিন্তু ছেলে তো পড়ছে এখন, ছেলের পড়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো। আর আজকে রাত্রে কিন্তু আমাদের রাতের ডিনার হবে পোহা। এই দেখো আমার রাত্রে পোলাও করাও রেডি। তো ভিডিওটা বেশি বড় করবো না, আশা